নবীজি ভালোবাসা যদি অন্তরের ভিতরে না থাকে তাহলে হাসরের ময়দানে রাসূলের সুপারিশ পাওয়া যাবে না। আল্লাহর হাবিবের ভালোবাসা যদি অন্তরের ভিতরে না থাকে তাহলে আল্লাহর হাবিবের সাথে জান্নাতের ভিতরে যাওয়া যাবে না। এই জন্য হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণিত। عن أنس بن مالك أن رجلا سأل النبي صلى الله عليه وسلم হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস কানা বর্ণিত। তিনি বলেন, একজন সাহাবী নবীজির কাছে আসিয়া জিজ্ঞাসা করলেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সময় হবে গো, কিয়ামত কোন দিন হবে? আল্লাহর হাবিব বলেন, মা আ'আদাত্তা লাহা, হে সাহাবী তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? তোমার যে কিয়ামত হবে, কখন হবে, কোন দিন হবে, এটা জানার জন্য পাগল পারা হয়ে গেছো, বলো তুমি তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছো? কারণ মরণের পর তো হাসরের মাঠে তোমাকে জবাবদিহিতা করতে হবে, রাসূলের সামনে দাঁড়াইতে হবে। আল্লাহর হাবিবের সাহাবী ডাক দিয়ে বলেন, ক্বাল মা আ'আদাতু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহা ওয়া রাসূলা। ওই সাহাবী ডাক দিয়ে বলেন, নবী গো, মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন, আমি বেশি পরিমাণে সালাত আদায় করতে পারি নাই, আমি বেশি পরিমাণে রোজা রাখতে পারি নাই, আমি বেশি পরিমাণে দান সদকাও করতে পারি নাই। এর অর্থ হলো নবী গো, যতটুকু আমার উপরে করার দরকার ছিল এতটুকু আমি করতে পেরেছি, এর বেশি না। আমি ওয়াজিব সুন্নাত গুলি ফরজ গুলি আদায় করেছি, নফল তেমন বেশি আদায় করতে পারি নাই। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে পাশাপাশি আমি আরেকটা আমল বেশি করেছি, সেটা হলো আল্লাহ আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমার অন্তরের মধ্যে সবচেয়ে বেশি রেখেছি। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি বেশি পরিমাণে মুহাব্বত করি। আল্লাহর হাবিব কথাটা শুনিয়া এত খুশি হয়ে গেলেন, তিনি ডাক দিয়ে বলেন, ক্বাল আনতা মা'a মান আহবাবতা, ও সাহাবী শোনো, বেশি পরিমাণে নফল ইবাদত করতে পারো নাই, বেশি পরিমাণে তুমি দান সদকা করতে পারো নাই, বেশি পরিমাণে তুমি নামাজ আদায় করতে পারো নাই, তবে তুমি যাকে মুহাব্বত করেছো, তোমার সাথে যার মুহাব্বত, আনতা মা'a মান আহবাবতা, তার সাথে হবে তোমার হাসরের দিনের কিয়ামত। করনা সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলের ভালোবাসা অন্তরে আছে, হাসরের ময়দানে রাসূলের সাথে আবার ওই মানুষটা জান্নাতের ভিতরে যাবে, এই মানুষটা রাসূলের শাফায়াত পাবে, এই মানুষগুলি হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে পারবে। তার কারণ হলো আল্লাহ আর আল্লাহ রাসূলের ভালোবাসা তাদের অন্তরের মধ্যে সবচেয়ে বেশি থাকবে, তারাই রাসূলের শাফায়াত পাবে। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম,
এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো মোর খাবে দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা অন্তরে স্থান দিয়ে জীবনে বাস্তবায়ন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন।